তো প্রথমে সকলকে থ্যাংক ইউ এই সন্ধ্যায় আসার জন্যে। তো আমার পরিচয় করে নিই, আমি সম্রাট মজুমদার, শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্সের আপনাদের একজন পথপ্রদর্শক। এবং আমি কখনোই সিনিয়র বলতে চাই না নিজেকে, একজন ফাইনান্সিয়াল অ্যাডভাইজার এবং ফাইনান্সিয়াল গাইড হিসেবে নিজেকে দেখতে চাই। তো সকলকে নমস্কার। আমি আজ এখানে দাঁড়িয়ে আছি, নিজেকে শুধু ইন্স্যুরেন্স এজেন্ট বলে পরিচয় দিতে আমি অবশ্যই চাই না। আজ আমি বলছি মার্কেটে, আজকে আমাদের যে মার্কেট, সেই মার্কেটে একজন ইন্স্যুরেন্স এজেন্টের মূল্যায়ন খুব খারাপভাবে দেখা হয়। লাইক এ জোক। জোক মানে আনন্দ করার জোক নয়, এই জোকটা হচ্ছে মানুষের রক্ত চুষে খেতে পারে এরকম একটা ব্যাপার। তো আমি প্রত্যেককেই বলবো, আমার অ্যাসোসিয়েট বা আমাদের যে ইউনিট, আমরা যে ইউনিটে থাকবো, সেই ইউনিটে আমরা আমাদের পরিচয় দেব একজন ফিনান্সিয়াল ডক্টর বা ফিনান্সিয়াল লিডার হিসাবে। কারণ অ্যাডভাইজাররা পরামর্শ দেয়, লিডাররা নির্দেশনা দেখায়, আর এজেন্টরা তার পলিসি বিক্রি করে। আর আজ আমাদের এই সমাজে যারা পরামর্শ দিয়ে দেখান, যারা এইরকম মানুষের প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন, অনেক বেশিভাবে প্রয়োজন। তো আসুন, আমি নিজেকে যেটা দেখি, সেটা কেন দেখি সেটা আগে একটু পরিচয় করে নিই। আপনারাও যদি আমার চোখ দিয়ে দেখেন, তাহলে বোধহয় নিজেকে এই যে সেকশনটা, এই সেকশনে নিজেকে উপযোগী মনে করবেন। আমি দেখেছি অনেক জীবন, আমার জীবন বয়স হিসেবে প্রায় 45 হয়ে গেল। আমি দেখেছি মানুষ উপার্জন করে, কিন্তু মানুষ জানে না সেই টাকাটা কোথায় যাচ্ছে। মানুষ পলিসিও নেয়, কিন্তু বোঝে না পলিসি নেওয়ার সময় সেটা কেন নিচ্ছে। মানুষ বিনিয়োগ করে, কিন্তু ভবিষ্যৎটা পরিষ্কার দেখতে পায় না। এই জায়গাটাই একমাত্র এজেন্ট কিন্তু যথেষ্ট নয়। এই জায়গাটায় দরকার একজন ফাইন্যান্সিয়াল লিডার বা ফাইন্যান্সিয়াল ডক্টরের, যে দায়িত্ব নেবে। আমি কিন্তু এই প্রফেশনটা এই জন্যেই যুক্ত হয়েছি যে সেই দায়িত্বটা আমি নিতে চেয়েছি। তো ফাইন্যান্সিয়াল এজেন্ট তো আমরা জানি মার্কেটে যেমন আছে। তো ফাইন্যান্সিয়াল লিডার হওয়ার মানেটা কি? ফাইন্যান্সিয়াল লিডার মানে মানুষকে ভয় দেখিয়ে তাকে সিদ্ধান্ত করানো নয়, মানুষকে লোভ দেখিয়ে তাকে সাইন করানো এটাও নয়। নিজের যে টার্গেট, একটা এজেন্টের টার্গেট থাকে, সেই নিজের টার্গেটকে ক্লায়েন্টের উপরে, ক্লায়েন্টের জীবনের সঙ্গে বাজি রাখা, এটা নয়। ফাইন্যান্সিয়াল লিডার মানে মানুষের ভবিষ্যতের ভার নিজের কাঁধে নেওয়া, কঠিন সত্যটা সাহস করে বলতে পারা, আজ না বললেও ভুল সিদ্ধান্ত থেকে মানুষকে থামানো। এখন হয়তো আপনি শিখছেন, পারছেন না, কিন্তু মানুষ যাতে ভুল সিদ্ধান্ত না নেয়, সেটার দিক থেকে আপনাকে উদ্যোগী হতে হবে। সবাই, সেল ইজ এভরিহোয়ার, সবাই বিক্রি করতে পারে, কিন্তু প্রোটেকশন বা রক্ষা করা, এটা কিন্তু সবাই রক্ষা করতে পারে না। আজ এত বছর আমি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারি হিসেবে আছি বা ফাইন্যান্সিয়াল জগতে আছি, আমার অভিজ্ঞতা যেটা আমাকে শিখিয়েছে একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। আমি এমন পরিবার দেখেছি যাদের কোনো প্ল্যানিং ছিল না, যাদের কোনো কাগজ ছিল না। আমি এমন মানুষকেও দেখেছি যারা সময়ে থাকতে সিদ্ধান্ত নেয়নি, আর সময় চলে যাওয়ার পরে নিজেকেই তারা দোষী ভেবেছে। তো এত কিছু আমাকে একটা জিনিসই বারবার শিখিয়েছে, যদি চুপ থেকে নেওয়া যায়, মানে আমি যদি চুপ থাকি, সেটা নিরপেক্ষ থাকা হবে না। আর যদি আমি চুপ থাকি বা নীরব থাকি, তার মানে এই যে অন্যায়, এই ইন্ডাস্ট্রিতে এত অন্যায় চলছে, সেই অন্যায়ের অংশ হিসাবে নিজেকে দেখতে পাওয়া। এখন তো আইআরডিও স্বীকার করে নিয়েছে যে আমাদের জীবনে, ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে
সবথেকে বড় সমস্যা হচ্ছে মিসসেলিং। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই মিসসেলিংটা শুধু দেখব না, এর প্রতিকার করব এবং নেতৃত্ব দেব আমার এবং আমার টিমের প্রত্যেকটা মানুষ যেন নিজেকে আজ থেকে গর্ব করতে পারে যে আমি এই টিমের একটা অংশ। আমি আজকে এজেন্ট নয়, আমি ফাইন্যান্সিয়াল লিডার। তো একটা ফাইন্যান্সিয়াল লিডার হিসাবে আমিও আমার কিছু মিশন রেখেছি। সেই মিশনের মূল কথা হচ্ছে মানুষকে ভুল ফাইন্যান্সিয়াল সিদ্ধান্ত থেকে বাঁচানো। যদি ওই সিদ্ধান্তে আমার লাভ নাও হয়, তবুও মানুষকে এই ফাইন্যান্সিয়াল ভুল সিদ্ধান্ত থেকে আমি বাঁচাতে পারি। আমি চাই মানুষ প্রশ্ন করতে শিখুক, মানুষ বুঝে তার সিদ্ধান্ত নিক, পরিবার যেন হঠাৎ ভেঙে না পড়ে, আগামী ভবিষ্যৎ যেন ওই চলছে চলবে এই আন্দাজে না চলে। আমার মিশন হলো ফাইন্যান্সিয়ালি লিটারেসিকে লাক্সারি থেকে প্রয়োজন বানানো। অনেকে এটাকে লাক্সারিয়াস ভাবে, এটা কিন্তু মানুষের প্রত্যেকটা পরিবারের প্রয়োজন। সেইটাই আমাকে মানুষকে বোঝাতে হবে। অবশ্যই আমার একটা ভিশন আছে। আমি এমন একটা সমাজ দেখতে চাই যেখানে ফিনান্সিয়াল অ্যাডভাইজার মানে একটা সম্মানজনক পদ, ইন্স্যুরেন্স মানে বিশ্বাস, ইনভেস্টমেন্ট মানে পরিকল্পনা নয়। আমি চাই মানুষ বলুক আমাদের জীবনে একজন ফাইন্যান্সিয়াল লিডার ছিল বা অ্যাডভাইজার ছিল যিনি আমাদের পথ দেখিয়েছে। এইটা স্মৃতি হচ্ছে আমার মিশন। আর যখন আমি রিটায়ার্ড নেব, যেন আমি আমার মিশনে সাকসেসফুল হতে পারি। এবং এই যে সমাজ, এই যে এত বড় সমাজ, আমার গুরু যোগেন্দ্র মালিক আছেন, আমাকে নেতৃত্ব দিয়েছেন। আমিও চাই যে আমার টিম বা আমাদের যে টিমের অংশ আমরা প্রত্যেকেই আমরা আমাদের এই ভিশনটাকে সামনে এগিয়ে নিয়ে চলি। কেননা ভিশন না থাকলে মানুষের জীবন কিন্তু অর্থবহ হবে না। আমি নিজেকে তৈরি করেছি, আমার টিমকে আমি কিভাবে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করি। আমি চেষ্টা করি মানুষের কথা শোনা। আমি বলার থেকে পছন্দ করি বেশি শোনা। যদি নিজেকেও আপনাকেও যদি উপরে উঠতে হয়, দারুণভাবে নেতৃত্ব দিতে হয়, তাহলে আপনাকে আগে শুনতে হবে। যদি কারণ না শোনেন তাহলে কিন্তু নেতৃত্ব হয় না। আমি কখনো তাড়াহুড়োতে বিশ্বাসী নয়, তাড়াহুড়ি করিও না। কারণ চাপ নেওয়া একটা সিদ্ধান্ত ভবিষ্যৎকে নষ্ট করে দিতে পারে। যখনই আমি যাই ফিল্ডে, তখন আমার অ্যাসোসিয়েটকে আমি সত্যি কথা বলি এবং আমি সত্যি কথা শুনতেও চেষ্টা করি। যদিও সত্যি কথাটা সবসময় ভালো লাগে না, কষ্ট হয় শুনতে, কিন্তু একজন লিডারের কাজ ভালো লাগাটা তৈরি করা নয়, সমস্ত মানুষকে সঠিক পথে রাখা। আজ আমি আপনাদের কাছে কোনো প্রোডাক্ট নিয়ে বিস্তারিত আলোচনা করতে কিন্তু আসেনি। আমি আপনাদের সামনে এই সমাজের একটা আয়না তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। আমার পরিবার, আপনার পরিবার আমাদের সঙ্গে এই সিদ্ধান্তের উপরে কিন্তু দাঁড়িয়ে আছে। আর এই সিদ্ধান্তগুলো সঠিক পথে রাখার দায়িত্ব আমি নিতে চাই। কিন্তু আমি এমন কোনো মহৎ কিছু ব্যক্তি নই যে আমি সারা দুনিয়াটাকে শুধরে দেব, সম্ভব নয় আমার পক্ষে। একদিনে তো সম্ভব নয়। এবং এই একদিনে সম্ভব নয়, এর জন্যেই আমি এমন একটা প্রফেশন চুজ করেছি যা এই ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির মধ্যে একটা অন্যতম। আমি আজকের কথা ভেবে কিন্তু এই প্রফেশনে আসিনি, আমি আগামী 20 বছরের সিদ্ধান্তকে দেখে এগিয়ে এসেছি। এবং এই যে কাজ, এই যে সমাজকে ইন্স্যুরেন্স এজেন্ট থেকে ইন্স্যুরেন্স অ্যাডভাইজারের যে সম্মানজনক পদে দেখা, এই পদে দেখাটা কিন্তু আমার একার পক্ষে সম্ভব নয়।
এটা আমার পক্ষে একদমই অসম্ভব ব্যাপার যে আমি এই কাজটা একা একা করব, এবং এর জন্য আমার প্রয়োজন আপনার সাহচর্য। দরকার হচ্ছে আপনাদের আশীর্বাদ, সহযোগিতা। সকলে মিলে আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, তাহলে কিন্তু আগামী দিনে আমাদের এই সমাজকে কিন্তু আমরা কমপ্লিটলি চেঞ্জ করতে পারি। তো থ্যাংক ইউ ওয়ান্স এগেন, আপনারা সঠিক সময়ে জয়েন করেছেন। ছোট্ট পরিসরে আমি চেষ্টা করব আমাদের মোটোটা তুলে ধরা। আমি চেষ্টা করলাম কেন আমি এই প্রফেশনে এসেছি। আমি নিজেকে গর্ব করি যে আজকে আমি একজন ফাইন্যান্সিয়াল হিলার, ফাইন্যান্সিয়াল ডক্টর বা ফাইন্যান্সিয়াল লিডার হিসেবে কাজ করছি। বিকজ অফ দ্যাট আমি আজকে এজেন্ট নই। আমি কিন্তু কোনো এজেন্টের তকমা নিয়ে বাঁচতে চাই না। আমি চাই আপনারাও সেইভাবেই নিজেকে দেখুন। হ্যাঁ, জীবনে অনেক কিছু উত্থান পতন আসবে। মানুষ যেমন ছোটবেলা থেকে ক্লাস 1 2 3 4 করে গ্রাজুয়েশন কমপ্লিট করে, দীর্ঘ এত বছর পড়াশুনো করার পরে তারপর একটা মাত্র চাকরির জন্য সে উদ্যত হয়। তো আপনার জীবনেও কিন্তু ফাইন্যান্সিয়ালের এই জার্নিটা খুব একটা সহজ হবে না। আপনাকে কিন্তু অনেক পড়াশুনো করতে হবে, অনেক অ্যাডভান্স হতে হবে। তাহলেই কিন্তু আমরা সকলে মিলে এই সমাজকে কমপ্লিটলি চেঞ্জ করতে উদ্যত হতে পারি, বা এমন কিছু করতে পারি যে মানুষ আসবে আমাদের কাছে যে না, ওই দেখো সায়ন যাচ্ছে, ওই দেখো সাগর যাচ্ছে, ওরা কিন্তু জোর করে আমাদের পলিসি দেয়নি। আমাকে আমার নিড অ্যানালিসিস করে আমাকে বলে দিয়েছে, আমাকে বুঝিয়েছে যে আমার কোনটা নেওয়া প্রয়োজন। এই প্রয়োজনটা আমার সামনে তুলে ধরতে হবে। তো আসুন, এই প্রয়োজন তুলে ধরার জার্নিতে আরো একটা জিনিস যেটা প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের অর্থনীতি, আমাদের যে চলা, সেই চলার রূপরেখাটা আমরা কিভাবে এগোতে পারি। এবং সেটার জন্য যে প্ল্যাটফর্মটা আমরা বেছে নিয়েছি, শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স, সেই শ্রীরাম গ্রুপ বা শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স মাধ্যমে আমরা কিভাবে সমাজকে উপকার তো করবই, সঙ্গে নিজের প্রফেশনে নিজেকে এস্টাবলিশ করব। তো আপনারা যদি অ্যালো করেন, অ্যাজ এ সম্রাট মজুমদার, আপনাদের আজকের দিনের হোস্ট হিসাবে আমি বাকি অংশটুকু দেখানোর চেষ্টা করব। থ্যাংক ইউ। আপনারা, আশা করছি আরো 10 15 মিনিট আমার সঙ্গে থাকবেন। আমি চেষ্টা করব এই সেশনটাকে অর্থবহ করে দেওয়ার জন্যে। তার জন্য আমাকে কোম্পানির টোটাল পোর্টফোলিও আপনাকে দেখাতে হবে, এবং এখান থেকে আপনি কি পাবেন, কিভাবে আমরা এগোতে পারি, আমরা সেই জার্নিটা শুরু করছি। থ্যাংক ইউ, অ্যালো মি, থ্যাংক ইউ। তো আসুন, আমরা ভারতবর্ষের অন্যতম এনবিএফসি কোম্পানি শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্সের প্রত্যেকটা অ্যাসোসিয়েট কিভাবে আগামী দিনে চলতে পারবে, কি তার রূপরেখা, সেটা আমরা একটু আলোচনা করে নিই। ইন্ডাস্ট্রিতে, প্রত্যেকটা ভারতবর্ষের সম্পূর্ণ ইন্ডাস্ট্রিতে যদি আপনি দেখেন যে অনেকগুলো ফাইন্যান্সিয়াল জিনিস নিয়ে ভারতবর্ষের ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। কোনোটা আইআরডিএ দ্বারা পরিচালিত হয়, কোনোটা রিজার্ভ ব্যাংক দ্বারা পরিচালিত হয়, কোনোটা বা সেবি দ্বারা পরিচালিত হয়। ভারতবর্ষের এমন কোনো প্ল্যাটফর্ম নেই যেখানে আপনি টোটাল ফাইন্যান্সিয়াল যে থালিটা আছে সেটা একটা প্ল্যাটফর্ম থেকে আপনি পরিষেবা দিতে পারেন আপনার প্রিয় মানুষটি বা আপনার প্রিয় গ্রাহকের জন্য। লাইফ ইন্স্যুরেন্স, অবশ্যই বড় বড় নাম আছে, আমরাও বড় নামের মধ্যেই পড়ি। এলআইসি আছে, এইচডিএফসি আছে, এসবিআই আছে, বা অন্যান্য ব্যাংকের আরো অনেক কিছু আছে, অ্যাক্সিস, ম্যাক্স লাইফ, অনেক কিছু আমরা দেখতে পেরেছি। কিন্তু প্রত্যেকটা কোম্পানি লাইফ ইন্স্যুরেন্স নিয়ে চলে, আবার কিছু কোম্পানি আছে শুধুমাত্র হেলথ ইন্স্যুরেন্স নিয়ে চলে।
স্টারনালন কোম্পানি, স্টার আছে, এইচডিএফসি আর্গো আছে, আরো অনেক কোম্পানি আছে। কোনো কোনো ভদ্রলোক আবার মিউচুয়াল ফান্ড বিক্রি করেন, কেউ কেউ আবার গাড়ি, জেনারেল ইন্স্যুরেন্স এগুলো বিক্রি করেন। আবার কিছু শ্রেণী আছে যারা ব্যাংকিং সেকশনের বেশিরভাগ থাকে, ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট, এগুলো তারা সেল করতে পারে তার কাস্টমারদের জন্য। কিন্তু প্রত্যেকটা ইন্ডাস্ট্রির কেউ এই সমগ্র প্রোডাক্ট কিন্তু তারা তার কাস্টমারের জন্য সেল করতে পারে না। বাট আপনি পারেন। অ্যাজ এ শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্সের অ্যাসোসিয়েট হয়ে আপনি কিন্তু অল প্রোডাক্ট, এই একটি মাত্র লাইসেন্স নিয়ে, লাইসেন্স আমি বলবো না, আপনি আমাদের সহযোগী, আপনি আমাদের কোম্পানির এমপ্লয়ি, আমরা সবাই পার্টনার। এই পার্টনাররা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা সেল করতে পারি, যেটা কিন্তু এই ইন্ডাস্ট্রির আর কোথাও হওয়া সম্ভব নয়। পরিচয় করে দিই, আমাদের ফাউন্ডার চেয়ারম্যান আর থ্যাকারাঞ্জন। ইন্ডাস্ট্রির অনেকেই তো আছে, কিন্তু পদ্মবিভূষণ পুরস্কার প্রাপ্ত ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে এইরকম একটা নিদর্শন কিন্তু আর কোথাও নেই, যাকে ইতিমধ্যেই সারা ভারতবর্ষের লোক আধুনিক কালের মহাত্মা গান্ধী বলে আখ্যায়িত করেছে। তো এমন একজন মানুষ আর থাকারাঞ্জন, আমাদের ফাউন্ডার চেয়ারম্যান, আমরা গর্ব করে বলতে পারি ভারতবর্ষের ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে পদ্মবিভূষণ আখ্যায়িত মানুষটি আমাদের ফাউন্ডার চেয়ারম্যান, যিনি এখনো বেঁচে আছেন। পরিচয় করে দিই, আমাদের ম্যানেজিং ডাইরেক্টর মিস্টার মনোজ কুমার জৈন, শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স, যিনি কিন্তু বেশ কয়েক বছর এশিয়ার গ্রেটেস্ট লিডারশিপ অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন। এবং দিনের পর দিন আমাদের এই যে ইন্ডাস্ট্রি চলছে শ্রীরাম লাইফের, দারুণভাবে কিন্তু উন্নতিতে অগ্রসর হয়েছে। দারুণ মাটির মানুষ, যেদিন আপনাদের সঙ্গে পরিচয় হবে, অন্যান্য ইন্ডাস্ট্রিতে যেমন এমডি কে দেখা প্রায় ভাগ্যের ব্যাপার, ইনি যেহেতু মাটির মানুষ, ইনি কিন্তু আমাদের মাঝে মধ্যে দেখা দেন। আমার জীবনে অন্তত 3বার সৌভাগ্য হয়েছে ওনাকে দেখা, কাছ থেকে দেখা। একদম দারুণ মানুষ, যেদিন আপনিও দেখবেন সেদিন আপনিও বলবেন না সত্যি এটা খুব একটা দারুণ কনসেপ্টে আছেন, দারুণ একজন লোক আমাদের নেতৃত্ব দেন। আমার স্ক্রিন শেয়ার হয়নি নাকি? আচ্ছা, তো বলবে তো একটুখানি। সরি 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 সরি, আমি প্রথম থেকে শুরু করছি। ভিজিবল হয়েছে? কেউ একজন রিমার্ক করে দিই, সাগর দেখা, এবার ডিসপ্লে দেখা যাচ্ছে? সাগর, আরে সাইন দাও, একটা একটা হ্যান্ড রাইজ করো। 1 মিনিট, আমি আনমিউট করে দিচ্ছি। দেখা যাচ্ছে সব? ডিসপ্লে দেখা যাচ্ছে? সরি, 1 মিনিট। আনমিউট করার পারমিশন দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ও, ইয়েস স্যার, থ্যাংক ইউ। দেখা যাচ্ছে। তো হ্যাঁ স্যার, আমি, দেখা যাচ্ছে। হুম, আমি একটু আহ, মানে আমি বুঝতে পারিনি যে এটা ডিসপ্লে হচ্ছে, তো আমি প্রথম থেকে শুরু করছি। আমাদের এই যে ইন্ডাস্ট্রি, যেটা আমি বলছিলাম, যে একটা ছাতার তলায় আমরা কিন্তু সমস্ত রকমের কাজ করতে পারি, যেটা কিন্তু লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড, জেনারেল ইন্স্যুরেন্স, ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট, যেটা কিন্তু এই ইন্ডাস্ট্রিতে আর কোনো কোম্পানি আমাদের প্রোভাইড করতে পারে না। যেমন বলছিলাম, আমাদের ফাউন্ডার চেয়ারম্যান আর থ্যাকারাঞ্জন, যিনি পদ্মবিভূষণ আখ্যায়িত হয়েছে। একটা দারুণ ফিলিংসের ব্যাপার, যখন আপনারা এটা কারোর সঙ্গে আলোচনা করবেন, একটা দারুণ ফিলিংস কিন্তু আপনাদের জীবনে আসবে। আমাদের মনোজ কুমার জৈন,
যেটা একটু আগে বলছিলাম, বেশ কয়েকবার এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড তিনি জিতে নিয়েছেন। দেখুন, ইন্ডাস্ট্রিতে প্রত্যেকেই তো কাজ করে, প্রত্যেকে কাজের মাধ্যমেও প্রত্যেকটা কোম্পানির নির্দেশনা হয় কিভাবে, এটা আপনাকে জানতে হবে। কেননা ইন্স্যুরেন্স বা রিস্ক যেখানে কভার করে, সেখানে কিন্তু সবথেকে বেশি প্রশ্ন আসে যে ক্লেম রেশিও। শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স 98.3% ক্লেম রেশিও দিয়ে আজকে মার্কেটে একটা অন্যতম দৃষ্টান্ত স্থাপন করেছে। এবং 90% ক্লেম নন আর্লি ক্লেম কোনগুলি? যেগুলো 2-3 বছর পরে ক্লেম হতে পারে, এরকম ক্লেম কিন্তু 12 ঘন্টার মধ্যে শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স সলভ করে ফেলে। তো এই ইন্ডাস্ট্রিতে যেটা বারবার আমাদের প্রশ্ন আসবে, তোমাদের ক্লেম রেশিও কেমন, আপনি কিন্তু এটা বলতে পারেন যে আমাদের কোম্পানি 98% অ্যাবভ কিন্তু ক্লেম রেশিও সেটেল করে, এবং 12 ঘন্টার মধ্যে নন আর্নি ক্লেমও আমাদের প্রোভাইড করি আমরা। প্রত্যেকের মধ্যে অনেক কিছু প্রশ্ন আসতে পারে। আমরা যেহেতু জানি 2000 সালের পরে ভারতবর্ষে যে বেসরকারীকরণ হয়েছিল, যার জন্য আমাদের শ্রীরামের জন্ম 2000 সালের পরে লাইফ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে, কিন্তু অভিজ্ঞতায় কিন্তু আমরা অনেককেই বিট করে ফেলেছি। কারণ শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্সের অ্যাসোসিয়েট পার্টনার হচ্ছে সাল্লাম। এই সাল্লাম, যার 1918 সালে জন্ম দক্ষিণ আফ্রিকায়, এবং ভারতবর্ষ তো আছেই, এছাড়াও প্রায় 11টা আফ্রিকান কান্ট্রি, ইউকে, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউএসএ কিন্তু পরিষেবা দেয়, এবং সেটা 1918 সাল থেকে। তো আজকের পরে যদি কখনো সামনে আসে কত বছরের কোম্পানি, আমরা কিন্তু দাবি করে বলতে পারি শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স 2000 সালের পরে ভারতবর্ষের ইন্ডাস্ট্রিতে আসলেও সাল্লাম, যে শ্রীরামের অ্যাসোসিয়েট, তারা কিন্তু 1918 সাল থেকে পৃথিবীতে আছে, এবং অনেক কোম্পানি যেটা করতে পারেনি তার থেকেও বেটার আফ্রিকান কান্ট্রিতে, ইউকে, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউএসএ পর্যন্ততে এখানে ভালো আমরা ব্যবসা করি। আপনারা যখন আগে আগে এগোবেন আপনাদের জীবনে, আপনারা দেখতে পারবেন সমস্ত কিছুই। তো আসুন, এটা ছিল কোম্পানির কিছু প্রোফাইল। এবার সবথেকে যেটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে আমরা এখানে কি বেনিফিটেড। হতে পারে আপনি বলতে পারেন যে শ্রীরাম লাইফ অমুক তমুক ঠিক আছে, বা এলআইসি অমুক তমুক, সে আমাদের কি দিয়েছে, আপনাকে আমরা কি দিতে পারি, কেন আপনি আমাদের সঙ্গে থাকবেন, সেটাও তো জানার দরকার। যেটা অন্য ইন্ডাস্ট্রিতে থাকা সম্ভব না, আমাদের এখানে আছে, সেটা হচ্ছে কেরিয়ার। আপনি ইন্ডাস্ট্রির যে কোনো কোম্পানিতে আপনি যদি যুক্ত হন, তাহলে কিন্তু আপনাকে সারা জীবনেই এজেন্টই থেকে যেতে হয়। হয়তো ছোট এজেন্ট থেকে বড় এজেন্ট হতে পারেন, এখানে কিন্তু স্পষ্টত কেরিয়ার আছে। এবং তার উদাহরণস্বরূপ আপনি আমাকেই ধরতে পারেন। আমি কিন্তু 2 বছর আগে এখানে এজেন্ট হিসেবেই কাজ করতাম, আজকে কিন্তু একটা পুরো ব্রাঞ্চের দায়িত্ব আমাকে সামলাতে হয়। হয়তো আগামী দিনে ডিভিশনের দায়িত্ব সামলানো হওয়ার পজিশনে আমরা আসতে চলেছি। তো আপনার জীবনেও কিন্তু সম্পূর্ণ কেরিয়ার কিন্তু আপনি এখানে উৎসর্গ করতে পারেন। কেরিয়ারের পাশাপাশি অন্যান্য কোম্পানিতে যেমন মান্থলি ইনসেনটিভ থাকে, আপনিও পাবেন। হাইফাই একটু ভালো কাজ করলে নিজের অফিস, ব্যক্তিগত অফিস খুলতে পারবেন, অ্যানুয়াল ইনসেনটিভ পাবেন, যেটা ইন্ডাস্ট্রির কোথাও নেই আর। এবং ওভারঅল ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল আপনি ক্লাব অ্যাচিভমেন্ট করতে পারেন, যেখানে টাকা ইনকামের পাশাপাশি একটা দারুণ সময় আপনি কাটাতে পারেন দেশে এবং বিদেশের বিভিন্ন জায়গাতে। এবং সেই কেরিয়ারটাই আপনাদের সঙ্গে সবার আগে আলোচনা করতে আজকে আমরা জমায়েত হয়েছি। কেননা আমাকে জেনে রাখা দরকার আমি কোথায় আছি, আর আগামী দিনে আমি কোথায় যেতে পারি। তো আসুন, এখানে আপনি কি পাবেন?
আপনার প্রমোশন, আপনি এখানে প্রভিশন পিরিয়ড আছে, যেখানে আপনি প্রভিশন পিরিয়ডটা আমরা যখন আলোচনা করব জানতে পারবো। আপনার পার্সোনাল অফিস আছে, আপনার জীবনে প্রোগ্রেশন আছে, পারফরমেন্স যদি ভালো করেন তাহলে ইনসেনটিভ পাবেন, এবং পারফরমেন্সদের অন্যতম দেশ বিদেশে দারুণ মিটও পাবেন। এই ওভারঅল প্যাকেজটাই আমি আপনাদের টুক 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 করে বোঝানোর চেষ্টা করব। একদম সিট বেল্টে ভালো করে বসুন, বেশিক্ষণ সময় নেব না, 10-15 মিনিটের মধ্যে আমি সম্পূর্ণটা বোঝানোর চেষ্টা করব, কিন্তু কোনো জায়গা কিন্তু আপনি মিস করবেন না। আমরা অলরেডি এটা রেকর্ড করে নিচ্ছি যাতে আপনাদের ভবিষ্যতে লাগে, প্রয়োজন হয়। তো আসুন আগে প্রমোশন পিরিয়ডটা জেনে নিই। প্রমোশন তো আমরা জানলাম, প্রভিশন পিরিয়ডটা কি হয়। অর্থাৎ আপনি এখানে যখন প্রমোশন পেয়ে যাবেন, তারপরে আপনাকে একটা টার্গেট দেওয়া হবে। এটা টার্গেট বলি না, এটা জীবনের এক একটা ধাপ, সিঁড়ি। সেই সময় আপনাকে কি করতে হবে, আপনি আপনি যেমন আজকে নিজের জীবনকে উৎসর্গিত করেছেন, ভালো অ্যাসোসিয়েট হয়ে সমাজকে সংস্কারের রাস্তায় এগোচ্ছেন, তেমনি আপনাকেও আরো কিছু লোক নিয়োগ করতে হবে। আপনি নিয়োগ করতে পারবেন অ্যাজ এ লিডার। আপনি 10টা রিক্রুটমেন্ট করতে হবে আপনার প্রমোশনের পরে। এই 10 জনের মধ্যে 3জনকে অ্যাক্টিভ করতে হবে, এবং টোটাল 1 লাখ টাকা যদি আপনি বিজনেস কমপ্লিট করেন, তাহলে একটা প্রবেশন পিরিয়ড কমপ্লিট হবে। এই প্রবেশন পিরিয়ড যখনই আপনাকে কোম্পানি আপনি করতে পারছেন, অর্থাৎ আপনি দাবি নিয়ে বলতে পারলেন যে না, আমি শুধু এখানে আসিনি, প্রমোশন এমনি হয়নি, আমার ক্ষমতা আছে এই জায়গাতে আমার সহযোগী আরো তোলা দেওয়া, এবং তার জন্য কোম্পানি আপনাকে সমস্ত কমিশনের পাশাপাশি আরো 3,000 টাকা আপনাকে এক্সট্রা পেমেন্ট দেবে। কমিশন তো যেমন আছে সেটা আপনি পাবেন, তার সঙ্গে আরো 3,000 টাকা অতিরিক্ত। আপনি এখানে বিএ থেকে ইবিএ হতে পারেন, যার জন্য আপনাকে 2 লাখ টাকার প্রিমিয়াম দিয়ে 5টা লাইফ দিয়ে আপনি প্রমোশন পেতে পারেন। আবার ইবিএ থেকে সিনিয়র বিজনেস ম্যানেজার হতে পারেন। প্রত্যেকটা টার্গেট কিন্তু আপনাকেই বেছে নিতে হবে যে আমি কোথায় যেতে চাই। কেউ এখানে আটকানোর নেই। স্বয়ং আপনার যে সিনিয়র ম্যানেজার, কেউ আপনাকে আটকাতে পারে না। আপনি যদি সঠিক পারফরমেন্স করেন, আপনাকে কিন্তু ইবিএ থেকে এসবিএ, এসবিএ থেকে এমবিএ, সিনিয়র এমবিএ, আপনি সমস্ত জায়গাতেই যেতে পারেন, এবং সিনিয়র এমবিএ থেকে আপনি সরাসরি কোম্পানির পেরোলেও চলে আসতে পারেন। এবং ওভারঅল যেটার জন্য আমরা এত কষ্ট করব, এত খাটনি করব, সেটা কি, আপনি এখানে এন্টায়ার টিম থেকে আপনার অ্যাসোসিয়েট নিয়োগ করে আপনার সহকর্মীর সঙ্গে কাজ করে এখানে দুর্দান্ত কমিশন আর্ন করতে পারেন। সেটা কি, আপনি যেটা করছেন সেটা তো আপনি ইনকাম করবেন, সরাসরি যেটা আপনি মার্কেটে সেল করবেন তার কমিশন। এই ইন্ডাস্ট্রিতে এত কমিশন কারোর থাকে না, ইনসেনটিভ। আমরা কমিশন বলি না, কারণ আমরা এমপ্লয়ি, আমরা ইনসেনটিভ পাই। সেটা হচ্ছে 25 থেকে 35%। এটা যখন আপনি সরাসরি মার্কেট থেকে সেল করছেন। এবার আপনার একটা এন্টায়ার টিম আছে, কেননা আপনাকে কেরিয়ার তৈরি করতে হবে। আপনার পুরো কেরিয়ারে আপনি 3 রকমের ইনসেনটিভ পাবেন। একটা হচ্ছে বিএএ ইনসেনটিভ। সেটা দেখুন, 3জন যদি আপনার অ্যাক্টিভেশন হয় কোনো মাসে, এখানে অ্যাক্টিভেশন মানে মাত্র 15,000 টাকা। 3জন অ্যাক্টিভেশন হলে 1,800 টাকা, 5জন হলে 3500, 7জন হলে 6,000, 10জন হলে 10,000, 12জন হলে 12,000, 15জন 16,000, 20জন অ্যাক্টিভ হলে 25,000। অর্থাৎ আপনার যত বড় টিম, আপনি শুধুমাত্র তাদের অ্যাক্টিভ করার জন্য এই টাকাটা পেতে পারেন, লুব্রিকেটেড 25,000 টাকা পর্যন্ত। এটা হচ্ছে বিএএ অ্যাক্টিভেশনের উপরে। এর সঙ্গে থাকবে আপনাকে নিউ বিজনেস ইনসেনটিভ। নিউ বিজনেস ইনসেনটিভের জন্য আপনি 3 থেকে 15% পর্যন্ত পেতে পারেন। আপনার টিমে 2জনও যদি অ্যাক্টিভেট হয়, তাহলে আপনি 75,000-এর নিচে যদি ব্যবসা হয় 4%,
75-এর পরে 7%, 175 মানে 1,75,000-এর পরে 8%, 4.5 লাখে 9%, 7 লাখে 10%। আপনি সবসময় মিনিমাম 4.5 লাখ টাকার টার্গেট নেবেন আপনার এন্টায়ার টিমের থেকে, মিনিমাম। আর যদি ভালো কাজ করেন 25 লাখ টাকায় আপনার জন্য থাকছে 15%। এ দুটো তো থাকছে, ইন্ডাস্ট্রি অনেকেই পায়। কিন্তু তার সঙ্গেও আরো যে থার্ড অপশনটা, বিজনেস কোয়ালিটি ইনসেনটিভ, এটা আরো চমৎকার, যেটা আপনাকে প্রত্যেক মাসে অ্যাক্টিভেশন হওয়ার জন্য উন্মুখ করে রাখে, আগ্রহী করে। বিজনেস কোয়ালিটি ইনসেনটিভ একটা উদাহরণ সহ যদি আমি বোঝাই, একদম সাধারণ। ধরুন আপনি জানুয়ারি 2026 মাসে, এই মাসে একটা 30,000 টাকার ব্যবসা করেছেন। আপনার 30,000 টাকার ব্যবসা হয়েছে, আপনার টিমের কেউ একজন সেটাকে কমপ্লিট করেছে 30,000 টাকা। জানুয়ারি 2027, যেহেতু আপনি 1 বছর রান করছেন, আপনার টিম বাড়ছে, আস্তে আস্তে বড় হচ্ছেন, সেই সময় গিয়ে আপনার হয়তো 10 লক্ষ টাকার বিজনেস হলো। 30,000 টাকা এই বছর, এই মাসে বিজনেস হয়েছে, পরের বছর গিয়ে 10 লক্ষ টাকা বিজনেস হয়েছে। আপনি ওই 30,000 টাকা রিনুয়াল প্রিমিয়াম জমা করবেন, তাহলে আপনি ওই 10 লাখ টাকার উপরে 1.10% আপনি এক্সট্রা পাবেন, যেটা ইন্ডাস্ট্রিতে কোথাও নেই। কমিশন তো থাকবেই, 10 লাখ টাকার কমিশনে আপনি পেয়ে যাচ্ছেন 10%, আর তারও সঙ্গে আরো 1.10%, অর্থাৎ 11.5% প্রায় আপনার চলে আসলো। এটা হচ্ছে আপনার টিম ইনসেনটিভ, ডেভেলপমেন্ট ইনসেনটিভ। এবার আমরা জেনে নিই যে কিভাবে আমরা প্রমোশন পেতে পারি। 1 মিনিট। আমরা যারা আছি এখানে, দুভাবে আমরা প্রমোশন পেতে পারি। আরো একটি পদ্ধতি আছে যেটাকে আমরা ডাইরেক্ট বলি। সেটা জানতে গেলে কোয়ালিটি সম্পন্ন লাগতে হবে এবং দারুণভাবে আমাদের সঙ্গে বসতে হবে, তারপরে আমরা ওটাকে করাতে পারবো। তো আমরা দুটো নিয়ে আলোচনা করি, কিভাবে আমরা আজকের দিন থেকে দাঁড়িয়ে আমি প্রমোশন পেতে পারি। আপনার জীবনে দুটো পদ্ধতি থাকছে, একটা হচ্ছে প্রবাবেল, আর একটা হচ্ছে রেফারেন্স। প্রবাবেল কি জিনিস, রেফারেন্স কি জিনিস, সেটাও আমরা জেনে নিই। প্রবাবেল পিরিয়ড হচ্ছে আপনি আজকে থেকে কাজ শুরু করেছেন, আপনাকে 1 বছরের মধ্যে, অর্থাৎ আপনি যেদিন জয়েন হয়েছেন সেই 1 বছরের মধ্যে আপনাকে 2 লক্ষ টাকার বিজনেস করতে হবে, যেটা ন্যূনতম 5 জনের পলিসি হতে হবে, মানে 5টা লাইফ যেখানে কভার করে। এটার জন্য আপনি প্রমোশন পেতে পারেন। 2 লাখ টাকার মাত্র বিজনেস আর 5টা লাইফ। যদি আপনার বয়স 1 বছরের বেশি হয়ে গিয়ে থাকে, তাহলে আপনাকে 13 মান্থ পার্সিস্টেন্সি 75% কমপ্লিট করতে হবে, অর্থাৎ রিনিউয়াল। কেননা আমরা তো সঠিকভাবে সেলিং করব, আমাদের রিনিউয়াল নিয়ে আশা করা যায় চিন্তা করতে হবে না। কিন্তু যদি রিনিউয়াল আমার না আসে, তাহলে কিন্তু আমি প্রমোশন পাবো না। কেননা আমাদের কোনো অধিকার নেই কোনো মানুষকে ঠকানো। যদি আমরা সঠিকভাবে পলিসি সেল করি, তাহলে আগামী দিনে নিশ্চয়ই তার রিনিউয়াল আমরা পাবো। তাহলে একটা পদ্ধতি জানলাম, প্রবাবেল, যেভাবে আমরা 2 লাখ টাকার বিজনেস 5টা লাইফ দিয়ে আমরা প্রমোশন পেতে পারি। রেফারেল স্কিম। রেফারেল স্কিম কি? আমি আমার কাজ করছি, অর্থাৎ আমি বিএ হিসেবে কাজ করছি, কিন্তু পাশাপাশি আমি আমার রেফারেন্স দিয়েও কাজ করছি। আমার রেফারেল, অর্থাৎ আমি যাকে অ্যাসোসিয়েট করেছি, সে যদি এখানে এসে 2 মাসের মধ্যে 20,000 20,000 টাকার বিজনেস করে, যেহেতু ওটা আমার রেফারেল, আমি পাবো 1,000 টাকা। যদি আমার আনা মানুষটি, সে যদি ভালো ব্যবসা করে, 35,000 টাকার ব্যবসা করে, আমি পাবো 2,000 টাকা। আর যদি সে 70,000 টাকার ব্যবসা করে, আমি পাবো 4,000 টাকা। রেফারেল, প্রবাবেল। প্রবাবেল আমি ডাইরেক্ট কাজ করছি, সেখানে প্রমোশন পাচ্ছি, অথবা আমি রেফার করছি, আমার সঙ্গে আসা মানুষ কাজ করছে, আমি সেখানেও প্রমোশন পাচ্ছি। সঙ্গে আমার আনার জন্য আমার নিয়ম অনুযায়ী কোম্পানির 1 থেকে 4,000 টাকা পর্যন্ত আমার আর্নিংও হচ্ছে। এবার সবথেকে দারুণ জিনিস হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার বেনিফিট। আমি ভালো কাজ করছি, কোম্পানিতে বেশ কিছুদিন আছি,
অথবা প্রথম মাসেই বাজিমাত করে ফেলেছি, আমার এন্টায়ার টিমের থেকে আমাকে 6 লাখ টাকার বিজনেস করতে হচ্ছে, আমার টিমে 10 জন মিলে এই 6 লাখ টাকাটা করতে হবে। আর এটা যদি হয় তাহলে কোম্পানি আমাকে অফিস খোলার অনুমতি দেবে, এবং অফিস খোলার অনুমতির পাশাপাশি সেই অফিসটা চালানোর জন্যে আমাকে প্রতি মাসে ফিক্সড পে 5,000 টাকা আমাকে কোম্পানি প্রোভাইড করবে অফিস চালানোর জন্য। কিন্তু শর্ত আছে, এই 5,000 টাকা পাওয়ার জন্য আপনার পুরো এন্টায়ার টিমের থেকে 1.5 লক্ষ টাকা, অর্থাৎ মাসে অ্যাভারেজে 50,000 টাকার বিজনেস আপনাকে করতে হবে। কেননা আপনার টিম জোড়া যায়, কিন্তু সেটাকে কন্টিনিউয়াসলি আপনাকে রাখতে হবে এই টাকাগুলো পেতে। আমরা তো কাজ করবই, তাহলে আমার কাজের সঙ্গে কমিশনের পাশাপাশি আরো 60,000 বছরে 60,000 টাকা ডাইরেক্টলি আমাকে অফিস খোলার ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট দেবে কোম্পানি। তার থেকেও যেটা বড় পাওয়া যায়, সারা বছর মিলে কাজ করা, এই ইন্ডাস্ট্রিতে কারোর কাছে কিন্তু এই কমিশনের স্ট্রাকচার নেই। এক তো নিজে করছি, সঙ্গে এন্টায়ার টিমের থেকে যেটা পাচ্ছি। আপনি যদি সারা বছর মিলে 12 লক্ষ টাকার কাজ করেন, তাহলে আমরা কি পাচ্ছি? যদি 12 লক্ষ টাকার কাজ হয়, 5,000 টাকা তো পাচ্ছি, তার সঙ্গে আরো 2,500 টাকা আমাকে প্রতি মাস দেবে। আমার এন্টায়ার টিম মিলে সারা বছর যদি 18 লাখের ব্যবসা হয়, আমাকে আরো এক্সট্রা দেওয়া হবে 5,000 টাকা। যদি 24 লাখের ব্যবসা হয়, 7,500, 36-এর জন্য 10, 48-এর জন্য 15,000। আমরা যদি 4 লাখ টাকা করে ভাবি, যেটা কিন্তু এই ইন্ডাস্ট্রিতে ইজি ব্যাপার, 4 লাখ টাকা ব্রাকেট যদি আমরা ধরি, সারা বছর যদি আমি কাজ করি, তাহলে 4 লাখ ছেড়ে দেন, আমি 3 লাখই ধরছি। এভারেজ যদি 3 লাখ বিজনেস করি, তাহলে এখানে 10, 1,20,000, আর ওদিকে 60,000, 2 লক্ষ টাকা আমার ফিক্সড ইনকাম চালু হয়ে গেল আমার এন্টায়ার টিমের থেকে। 2 লক্ষ টাকার সিটিসি দিয়ে অনেক কোম্পানি কিন্তু চাকরি পাবেন না আপনি, যেখানে আপনি আপনার স্বাধীন মতো, আপনার সময় মতো এবং আপনার ইচ্ছা মতো কাজ করেও হাই ইনকাম আপনি করতে পারেন। আপনি যদি 5 লাখ টাকা করেন, তাহলে প্রতি মাসে 5 × 12 = 60, 17,500 টাকা। আর যদি অ্যাভারেজলি 5 লাখ টাকা বিজনেস হয়, আমাদের এখানে টোটালে যেটা আপনার দেখা যাবে প্রায় 1,40,000 টাকা আপনার আর্নিং হতে পারে। ঠিক তেমনি সব থেকে যেটা বড় স্ল্যাব আছে, সেটা হচ্ছে 60,000 টাকা, যেটা একটা বিডিওর ইনকামও হয়তো জয়েন করার পরে 60,000 টাকা হয় না, কিংবা কাছাকাছি যায়। তাহলে এই যে টোটাল স্ট্রাকচার এবং এইটা সম্পূর্ণ পুরো কেরিয়ার আপনার জন্য রেখেছে কে? এই ইন্ডাস্ট্রিতে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি আপনার কোম্পানি শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স। দাবি করে বলতে পারুন, কালকে থেকে বলা শুরু করুন, আজ থেকে বলা শুরু করুন, আমাদের ফাউন্ডার চেয়ারম্যান, যিনি তার জীবনের সমস্ত সঞ্চিত অর্থ, তার ইনকাম 6,000 কোটি টাকার উপরে যিনি দান করে গেছেন এই মার্কেটে, এই ইন্ডাস্ট্রিতে, যেটা কিন্তু অ্যাজ এ এমপ্লয়ি হিসেবে আমাদের বুকটাকে আরো চওড়া করে দেয়। তো এই ছিল আমাদের মোটামুটি আমাদের অংশবিশেষ, যেটা আমরা বলতে পারি যে